খুবই দুঃখজনক, বইয়ের পাঠক না থাকলে খুবই দুঃখজনক হবে। তবে আমার দেশে তো অনেক পাঠক আছে, আমি বিশ্বাস করি এটা, বইয়ের পাঠক আছে। আপনি কি ধরনের বই অবসর টাইম পছন্দ করেন? অবসর টাইমে কি ধরনের, সব ধরনের বই পড়ি আমি। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, ঠিক না, একটা ইন্টারভিউ, ঝুম্পা লাহিড়ীর একটা ইন্টারভিউ। এবং আমি আসলে সব ধরনের বই পছন্দ করি। মিডিয়াতে তো আমরা এরকম উদ্যোগ খুব একটা দেখি না যে হ্যাঁ। নারী কোনো অভিনেত্রী বা উদ্যোক্তা যখন বই লেখেন তার পাশে সহ অভিনেতা বা আমি এইভাবে শুনবো। প্রশ্ন, হ্যাঁ, ওকে ওকে। তো আপনি আপনার সাথে এই যে সিফাত আপুর যে বন্ডিংটা, এটা কিভাবে হলো এবং আপনি এই যে তার পাশে এসে দাঁড়িয়েছেন, এটা তো সচরাচর দেখা যায় না মিডিয়াতে, যে এক সবাই বলে যে মিডিয়াতে কেউ কারো বন্ধু হয় না, ও আপনারা হ্যাঁ, কিভাবে এরকম হয়ে গেলেন? না সিনক্রোনাইজড কিভাবে হলো? ওর সাথে যেটা বললাম যে কাজের মাধ্যমেই কিন্তু আমাদের পরিচয়। আমাদের একজন, দুজনেরই কমন একজন পরিচিত আছেন, কাদরি মাহফুজ। ওর মাধ্যমে নুসরাতের সঙ্গে আমার পরিচয়, এবং ওর কিছু ইন্টারভিউজ আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে ওর কথা। যেটা বললাম যে ওর মধ্যে কোনো হিপোক্রেসি নেই, তো যেই কারণে হচ্ছে আমার সাথে ওর একটা মেন্টাল ম্যাচ পেয়েছি বলেই তার সঙ্গে আমার একটা বন্ডিং হয়েছে। আমার খুব, আই এম রিয়েলি এনজয়িং ইট। ওকে, আপনার একটু কাজ নিয়ে একটু জানতে চাই। সম্প্রতি আপনার একটা গান বের হয়েছে, সেখানে অভিনয় মানে পারফর্ম করেছিল চিত্রনায়িকা বুবলি। ওই গানটা একটু যদি বলতেন, এই ধরনের গান মানে আচ্ছা, প্রথমে বলে রাখি